হ্যালো এভরিওয়ান, তোমাদের আবারও স্বাগতম আমার নিউ একটা ভিডিওর মধ্যে। তো আজকে আমরা রান্না করতে যাচ্ছি ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি। তাহলে বেশি দেরি না করে রেসিপিটা স্টার্ট করে দেই। এখানে আমি কয়েকটা পাঙ্গাস মাছ নিয়েছি। এখন এগুলোর মধ্যে হলুদ এবং লবণ দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, এখন লবণ দিচ্ছি। এবার পাঙ্গাস মাছগুলোকে ভালো করে মেখে নিব। মাখার পর এগুলোকে আমি এখন তেলে ভেজে নিব। সবগুলো মাছ একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিব। এই যে মামুনি এখন ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে। মানে ফুলকপিগুলো কয়টা ধোয়া দিয়েছ? আমি তরকারি সবসময় 3-4টা 4টা 5টা দেবো, কম ধোয়া দিই না। কম ধোয়া দিলে আমার কাছে ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্নভাবে না খেলে ভালো লাগে না। আমার মাছটা একদম ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সেই কড়াই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলোকে নাড়াচাড়া দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব। এখন এর মধ্যে আমি যে ফুলকপিগুলোকে ধুয়ে রেখেছি এগুলোকে দিয়ে দিব। দেওয়ার পর এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়েছি কয়েকটা। তারপর দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শেষে দিয়ে দিব মরিচের গুঁড়া। তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। তারপর দিয়ে দিব কয়েকটা ধনিয়া পাতা। এখন এই সবগুলোকে আবার ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিব। মিশানোর পর এখন আমরা তরকারির মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব। খুব সহজে কিন্তু আমাদের পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপির রেসিপিটা হয়ে গেছে। কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমরা এই রেসিপিটা খুব সহজে করতে পেরেছি এবং এটা খেতেও খুবই মজাদার হয়েছে। পার্সোনালভাবে বলতে গেলে আমার কাছে এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।